ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পরমাণু বোমা হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বিচারে সেখানে যেন হামলা চালানো হয় সেই পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত, ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন যুক্তরাষ্ট্র। একই কায়দায় গাজায় পারমাণবিক বোমা ফেলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন এক সিনেটর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ঘটনাগুলোর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পারমাণবিক বোমা হামলা। গোটা শহর ধুলোয় পরিণত হয় কয়েক মিনিটের ব্যবধানে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? ঠিক একই কায়দায় এবার গাজায় পরমাণু বোমা হামলা চালানোর আহ্বান জানালেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। এই সিনেটর বলেন, পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে তারা যখন জার্মানি ও জাপানের মোকাবেলায় ধ্বংসের মুখোমুখি হচ্ছিলেন, ঠিক তখন হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল বলেও সাফাই গান তিনি। বলেন, হামাসের সাথে যুদ্ধ শেষ করতে পারমাণবিক বোমাই ফেলা উচিত। ইসরায়েলের কট্টর এই সমর্থক নিজ দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেন। বলেন, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করা উচিত হয়নি কখনো। এছাড়া গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। অভিযোগ করেন, হামাস বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। গেল বছরের অক্টোবরে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে বসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। হাজার হাজার মানুষের প্রাণহানি হলেও যুদ্ধ বন্ধের কোনো নাম নেই। এমনকি যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতির তাগাদা দিলেও তা থোড়াই কেয়ার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন করে রাফা সীমান্তে হামলা চালানো হচ্ছে। প্রাণ বাঁচাতে সেখান থেকেও পালাতে শুরু করেছে মানুষ। এমন পরিস্থিতিতে তীব্র খাবার সংকটে ভুগছে লাখ লাখ গাজাবাসী। তাদের সহায়তায় পাঠানো ত্রাণ বহরও ঢুকতে দেয়া হচ্ছে না। অমিত হাসান রবিন, কালবেলা।